অর্থনীতি সংস্কারের ব্যাপারে আমরা এখনো আমি জানি না এখনো পছন্দ কিন্তু জিনিস করার চেষ্টা করেছি। আমাদের যে এমনিতে বড় উদ্যোগ যাতে প্রায় 2,000 মানুষ মানুষের প্রাণহানি ঘটল এবং 25-30,000 ব্যক্তি আহত হল এবং অনেকগুলো ব্যক্তি তাকে চোখ হয়ে গেছে গুলিদের মতো তাদের আমি থাকা এবং তাদের রক্ত পেনশন করার জন্য আমরা সততার সাথে নিষ্ঠার সাথে এই কাজটা করেছি এবং আমরা আমাদের জাতীয় অনেকগুলো বিষয় আমরা প্রায় 150টা সুপারিশ করেছি। দুটো ক্ষেত্রে আমাদের সুপারিশগুলো নিয়ে দুটো ক্ষেত্রে আমি হাইলাইট করতে চাই, আপনাদের অনুযায়ী করতে চাই। একটা হলো আমাদের রাজনীতি উন্নয়নটাকে নতুন দিকটা করতে যে স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন আবার যেন ফিরে এসে আমাদের সংসদে যেন তারা সম্মুখীন হয়। বস্তুত আমরা আমার অফিসটা হলো সংসদ ভবনে, আপনারা নিশ্চয়ই কেউ সংসদ ভবনে গিয়েছেন, জানেন এই সংসদ ভবনটা কত বিখ্যাত? এটা কিছুই বিখ্যাত, এটা আর্কিটেকচারাল মনুমেন্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মনিকান বলে ভদ্রলোক এটা ডিজাইন করেছে এবং পৃথিবী থেকে বহু লোক আসে এটা দেখার জন্য, যারাই বাংলাদেশে আসে তারা এসে দেখতে চায়। আমরা যখন এই আপনাদের উপর বিভিন্ন এলাকার মানুষ আমরা তাদের সাথে আমরা দেখেছি, তখন তারা ছোটবার বই পেয়েছে এই সুন্দর বিল্ডিং এবং আপনারা যদি যান যে পিছন দিয়ে ওই পানি আছে যে একটা কথা করেছে ওখান থেকে যদি পিছন থেকে দেখে অসাধারণ দৃশ্য। তারা হচ্ছে এই সুন্দর বিল্ডিংটাকে উচ্ছেদ করতে আমরা প্রবেশ করতে আমাদের ওই ম্যান্ডেটকে আমরা করার চেষ্টা করেছি। আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবো তাদের যোগ্যতা যোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সময় দিয়েছি যাতে উচ্ছেদ করতে পুরোপুরি সুন্দর সুন্দর আমার অফিসটা হলো একজন ব্যক্তির অফিস যে কোনো উচ্ছেদ ব্যক্তিদেরকে একজন তার রুমে নাকি সেই 5ই অগস্ট সেই টাকা পাওয়া গেছে, বন্দুক পাওয়া গিয়েছে, তারপরে আরো অসংখ্য এমন কিছু জায়গাটা পাওয়া যায়নি। তারপরে সেই উচ্ছেদ ব্যক্তিদেরকে ধরে রাখা সেই জন্য আমরা অনেকজন সুপারিশ করেছি। আশা করি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এগুলো গ্রহণ করবেন, তার মাধ্যমে আমাদের যে সুন্দর ভবিষ্যৎ এটা আমরা দেখতে পাই। আরেকটা দিকে আমরা বাজেট দিয়েছি, আরেকটা ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ আমরা পেশ করেছি, সেটা হলো রাজনীতি পরিচ্ছন্ন উচ্ছেদ ওই দিকে ওই ইমারতে প্রবেশ করতে না পারে ওটা একদিক, আরেক দিকে হলো রাজনীতির অঙ্গনটাকে পরিচ্ছন্ন থাকে যাতে দুর্বৃত্তরা ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে বা যারা বিচারবন্দি হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতার অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে, কোনো রাজনীতির দ্বারা যাতে কোনো বক্তব্য সেই জন্য আমরা সুপারিশ করেছি।